বেতন আপনাকে 40,000 টাকা কিনতে হবে ভাই, সেটা কি আপনার পক্ষে সম্ভব? আপনি তো সামান্য বেতনভোগী একটা সাংবাদিক, আমি তো সামান্য বেতনভোগী কর্মচারী, সাধারণ নাগরিক। আপনি যদি একটা 20,000 টাকার ফোন 22,000 টাকা দিয়ে কিনেন আপনার গায়ে লাগবে না, কিন্তু একটা 22,000 টাকার ফোন যদি আপনি 40,000 টাকা দিয়ে কিনেন গায়ে লাগবে ভাই। আমাদের দেশ থেকে বিদায় করে দেন ভাই, আমরা ট্যাক্সের বিরুদ্ধে, আমাদের বিদায় করে দেন, আমরা থাকতে চাই না। অবশ্যই ট্যাক্স দিব, বাট আমাদেরকে এটা সহনশীল করে আমরা অবশ্যই করবো ভাই। আমরা ট্যাক্স দিয়ে মাল আনবো, বৈধতার সহিত মাল আনবো, কিন্তু তারা আমাদেরকে কোনো উপায়ে 9টা সিন্ডিকেটের কাছে তারা বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ ভাই, সম্পূর্ণ তারা বিক্রি হয়ে গেছে ভাই। আজকে আমাদের মালিক মহাজন, আমরা স্টাফ কেন রাস্তায় ভাই? কেন? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি ট্যাক্স দেই না? আরে ভাই প্রত্যেকটা জিনিসের ট্যাক্স দেয়। একটা জ্যাকেট কিনতে গেল ট্যাক্স দিচ্ছে সরকারকে, একটা প্যান্ট কিনতে গেল সরকার ট্যাক্স দিচ্ছে, একটা ফোন কিনলে আমরা ট্যাক্স দিব, কিন্তু সেটা সহনশীল করে দেন, অবশ্যই সহনশীল করে দেন, আমরা মানি ভাই। আপনারা যদি অসহনশীল করে দেন, আপনারা তো সাংবাদিকরা আছেন, আপনারা প্রতিবাদ করেন যে একটা ফোন আপনারা একটা 1 লাখ টাকার ফোন যদি 2 লাখ টাকা আপনারা কেউ কিনতে পারবেন না ভাই। বাংলাদেশের মানুষকে আধুনিক প্রযুক্তি থেকে সরানো হচ্ছে ভাই। একটা আধুনিক প্রযুক্তি, একটা ক্যামেরা, একটা কম্পিউটার, এগুলো থেকে মানুষকে সরানো হচ্ছে উইদাউট ট্যাক্সের কারণে ভাই, উইদাউট ট্যাক্সের কারণে। আপনারা যারা বুঝেন যে অনেকে বলে যে ভাই অফিসিয়াল ফোন মানে বৈধ, আরে ভাই অফিসিয়াল ফোন তো বাইরে কান্ট্রি থেকে সিকিউরিটি প্রোডাক্ট হিসেবে আসে, যেটা পার্টস আছে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে, আর আমরা ডিরেক্টলি মাদারল্যান্ড কোম্পানি থেকে ফোনগুলো পারচেস করতেছি। আমরা একদম 100% অ্যাকুরেট ফোন পারচেস করতেছি। বাংলাদেশে ফিটিং দেখেন একদম বাজে ফিটিং ভাই। আমি যদি প্রশ্ন করি আপনাদের কার কার কাছে অফিসিয়াল ফোন আছে, সেম ফোন আপনি একটা আনঅফিসিয়াল ফোনের সাথে মিলান, অনেক পার্থক্য আছে ভাই, অনেক। আপনার এটা ম্যানুফ্যাকচারিং কতই অনেক পার্থক্য আছে ভাই। আর কি বলবো ভাই বলেন? আপনাদের মাধ্যমে আমরা একটা জিনিস জানাতে চাই ভাই, আমরা ট্যাক্সের বিপক্ষে নয়, আমরা পক্ষে। আমাদেরকে সহনশীল করে দেন, আমাদের বসদের বাঁচতে দেন, মালিকদের বাঁচতে দেন, আমরা স্টাফ বাঁচবো ভাই। আমাদের বস যদি না বাঁচে আমি কেমনে বাঁচবো ভাই? আমি তো তার উপরে নির্ভরশীল, আমার বস তো তার রোজগারের উপরে নির্ভরশীল। আমার বস যদি সামান্য টাকা ইনকাম করতে পারে, আমাকে সামান্য টাকা বেতন দিতে পারবে, আমি আমার ফ্যামিলি চালাতে পারবো ভাই। একটা 4 দিন যাবত আমরা রাস্তায় ঘুরতেছি ভাই, কোনো কাজকর্ম নাই ভাই। পার মান্থ আমাদের 10 থেকে 20 লক্ষ টাকা খরচ আছে দোকানের। আমরা কি করবো ভাই বলেন? আমাদের তো কর্তৃপক্ষ কি আমাদের দোকান ভাড়া মওকুফ করবে? কখনো তারা দোকান ভাড়া মওকুফ করবে না ভাই, পরিপূর্ণ দোকান ভাড়া নিবে, স্টাফরা পরিপূর্ণ বেতন দিতে পারে ভাই। বসদের কাকে বাঁচান ভাই? আমরা তো ট্যাক্স দিব, আমরা তো না হলে না দিব না, অবশ্যই দিব। আমরা সহযোগ করে দেন, আমরা অবশ্যই মানি ভাই।